2025 এসএলএসটি 11-12 কাউন্সেলিং নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্ন উত্তর পেয়ে যাবে। আজ থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে, 11টা সাবজেক্টের কাউন্সেলিং হবে। কোন কোন সাবজেক্টের কাউন্সেলিং হবে আমি তোমাদের দেখাবো। সঙ্গে ডকুমেন্টস নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজকে তোমরা জানতে পারবে যারা ওয়েটিং লিস্টে রয়েছে কতগুলো স্কুল ফাঁকা থাকবে, মানে ফাঁকা থাকলো আজকে তোমরা জানতে পারবে। এরকম করে যেদিন যেদিন কাউন্সেলিং হবে সেদিনই তোমরা জানতে পারবে। আমি আপডেট দিয়ে দিব কতগুলো স্কুল তোমাদের জন্য থাকলো, মানে ভ্যাকেন্সি থাকলো। তো আগে তোমরা দেখে নাও কোন কোন সাবজেক্টের কাউন্সেলিংগুলো হবে। যেমন আজকে 24 তারিখ হচ্ছে তোমার হবে স্ট্যাটিস্টিক্স, আর হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন 10টার সময় হবে। নিউট্রিশন 25 তারিখে হবে 10টার সময়। হিন্দি 27 তারিখ 10টার সময়। কমার্স 27 তারিখ 10টার সময়। হোম ম্যানেজমেন্ট 27 তারিখ 10টার সময়। কমার্স 27 তারিখ 2টোর সময়। কমার্স 28 তারিখ তোমার কী বলে 10টার সময়। পলিটিক্যাল সায়েন্স তোমার 1 তারিখ 10টার সময়। পলিটিক্যাল সায়েন্স 2 তারিখ এপ্রিল মাসের 10টার সময়। তারপর পলিটিক্যাল সায়েন্স 4 তারিখ 10টার সময় এপ্রিল মাসের। হিস্ট্রি হবে 6 তারিখ তোমার কী বলে 10টার সময় হিস্ট্রি হবে। 7 তারিখ তোমার 10টার সময়। জিওগ্রাফিও দুদিন হবে তোমার 8 তারিখ 9 তারিখ হবে 10টার সময়। তারপর ম্যাথমেটিক্স 3 দিন হবে 13, 16, 17, 10টার সময় 1 নাম্বার বোর্ডে। ঠিক আছে? তো এবার তোমার বাকি এইখানে যে ডেটগুলো দেখছো এই সমস্ত ডেটের মধ্যে যে সমস্ত সাবজেক্টগুলো পড়ে থাকলো 11-12-এর সেগুলো কিন্তু নেক্সট ধাপেই কমপ্লিট হয়ে যাবে আশা করা যায়। ঠিক আছে? তো ভোটের জন্য শুধু ভোটের দিনগুলোতে বন্ধ থাকবে। তো এবার আসি হচ্ছে তোমাদের ডকুমেন্টস নিয়ে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে। ঠিক আছে? তো আমি তোমাদের আপডেট দিচ্ছি আজকে যে সমস্ত এই যে সাবজেক্টগুলোর কাউন্সেলিং যে হবে আজকে প্রত্যেকটা সাবজেক্ট যেদিন যেদিন কাউন্সেলিং হবে আজকে তোমরা সন্ধ্যার সময় আপডেট পেয়ে যাবে কোন কোন স্কুলগুলো কোন কোন ক্যান্ডিডেট নিল কাউন্সেলিংয়ে। এর ফলে সবাইকে আমি বলছি ভ্যাকেন্সি লিস্টটা তোমরা ডাউনলোড করে নেবে। সিএমএল লিস্টটা যারাই তোমরা কেন ওয়েটিং লিস্টে থাকো না কেন, ওয়েটিং লিস্টে যতই থাকো না কেন সিএমএল লিস্ট তোমরা ডাউনলোড করে নেবে। কারণ হচ্ছে তোমার স্কুল লিস্টে ডাউনলোড করে নেবে সেই সমস্ত স্কুল থেকে কতজন ক্যান্ডিডেট আজকে চাকরি নিল আর কতজন ফাঁকা থাকলো মাইনাস করলে সব বার হয়ে যাবে। তো আজকে ডিটেলস তোমরা জানতে পারবে, আমি তোমাদের দিয়ে দেবো ভিডিও যে কোন ক্যান্ডিডেট কোন স্কুল নিল, এর ফলে কতগুলো স্কুল ফাঁকা থাকলো সব জানতে পারবে। ভিডিওটা তোমরা আজকে ফলো করবে। ঠিক আছে? সব ডিটেলস জানতে পারবে, এরকম প্রতিদিনই জানতে পারবে আপডেট। তো এবার হচ্ছে চলে আসা যাক। আরেকটা কথা বলছি, এখানে এই যে সমস্ত সাবজেক্টগুলো দুদিন করে রয়েছে না, এই যে তোমার কাউন্সেলিং দুদিন করে, তো যারাই কাউন্সেলিংয়ে যাবে দুদিনের প্রথম দিন যারা যাবে তার প্রথম দিন কারা কারা কোন স্কুল নিয়েছে, তো কোন স্কুলগুলো নিল সেই স্কুলগুলোর লিস্ট তোমরা কিন্তু সেখানে পেয়ে যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই, সেই স্কুলগুলো তোমাদের যে পছন্দের তালিকা থেকে সেগুলো বাদ দিয়ে দিবে, কারণ সেগুলো তো আর নিতে পারবে না। তো সেই লিস্টটা তোমরা পেয়ে যাবে তার আগের দিন কারা কারা কোন স্কুল নিয়েছে ওখানে কিন্তু তোমার স্ক্রিন থাকবে। ঠিক আছে? মাইক দিয়ে অ্যানাউন্স করে দেবে, চিন্তার কোনো কারণ নেই। তো এবার ডকুমেন্টস পার্টটা তোমরা দেখো। ডকুমেন্টস পার্ট হচ্ছে এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো নিয়ে একটা কথা মনে রাখবে, ইন্টিমেশন লেটার নিয়ে যেতে হবে। ইন্টিমেশন ছাড়া কিন্তু ঢুকতে পারবে না। কাউন্সেলিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইন্টিমেশন লেটার কাউন্সেলিং, কারণ তোমার এখানে ডিটেলস লেখা থাকবে। তোমার ডিটেলস লেখা থাকবে, যেরকম ছবি থেকে শুরু করে সব কিছু লেখা থাকবে, কত নম্বর বোর্ডে সব ডিটেলস লেখা থাকবে, তুমি কত, তোমার র্যাঙ্ক কত, ইমপ্যানেল না ওয়েটিং, সব ডিটেলস লেখা থাকবে, রিপোর্টিং টাইম। ঠিক আছে? তো এটা অবশ্যই ডাউনলোড করে নিয়ে যেতে হবে। তো এবার দেখো ডকুমেন্টস পার্টটা দেখে নাও, তারপর বাকি আপডেটগুলো দিচ্ছি। তো ক্যান্ডিডেটকে এখানে বলে দিয়েছে আধার প্যান যা আছে তোমার একটা আইডি প্রুফ সেটা নিয়ে যাবে, 2 কপি ছবি নিয়ে যাবে যাদের ছবির সমস্যা রয়েছে, তাও আবার স্ট্যাম্প সাইজ বলে দিয়েছে। নেক্সট বলছে যে কাউন্সেলিং ইন্টিমেশন লেটার নিয়ে যেতে হবে, ইন্টিমেশন লেটার ছাড়া ঢুকতে দেবে না, পরিষ্কার করে বলে দিয়েছে। ঠিক আছে? মূলত ওখানে লাইনে দাঁড়ায় 2টো ডকুমেন্টস হাতে রাখতে হবে, একটা ইন্টিমেশন লেটার, আইডি প্রুফ। 3 নাম্বার এখানে নেক্সট পার্টটা বলেছে যে কেউ যদি কোনো কারণে যেতে না পারে কাউন্সেলিংয়ে, কোনো অসুস্থতার কারণে বা কোনো ভাইটাল কোনো সমস্যার কারণে, তাহলে সে তার রিলেটিভকে পাঠাতে পারে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে। ঠিক আছে? সঙ্গে দুজনেরই ডকুমেন্টস লাগবে। হুম? তো সেই অথরাইজড লেটার আর কি, ঠিক আছে, লিখে একটা পাঠাবে। ঠিক আছে? দুজনের উপযুক্ত ডকুমেন্টস লাগবে। নেক্সট পার্টটা বলে দিয়েছে ক্যান্ডিডেটকে, কিন্তু এখানে অনেকেই ভাবছো এখানে কিন্তু ক্যান্ডিডেট বলে দিয়ে ক্যান্ডিডেট অলসো ইনস্ট্রাক্টেড টু ব্রিং অল দ্য টেস্ট ইন অরিজিনাল, সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাকে নিয়ে যেতে বলেছে, এখানে পরিষ্কার করে বলে দিয়েছে। ঠিক আছে? তাই অবশ্যই সমস্ত ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে। হ্যাঁ, তারপর ক্যান্ডিডেট
বিশেষ করে যাদের হলো তোমার কাস্ট সার্টিফিকেট আছে, কাস্ট সার্টিফিকেট চাকরি পেয়েছো, ঠিক আছে? তাদেরকে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তারপর ইডাব্লিউএস নিয়ে এখানে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। ইডাব্লিউএস বলছে 25-26 আপডেট করা, ঠিক আছে? তো 25-26 আপডেট করা সার্টিফিকেট আনতে হবে। তারপর আবার বলেছে যে যদি তাদের হচ্ছে 24-25 শিক্ষাবর্ষের মানে ইডাব্লিউএস যদি থাকে, যদি থাকে তো নিয়ে যাবে, আর না থাকলে কী করে নিয়ে যাবে? যেটা আছে সেটাই নিয়ে যাবে। এখানে বলে দিয়েছে যদি 24-25 শিক্ষাবর্ষের ইডাব্লিউএস থাকে তবে সেটাও আনতে হবে। যদি থাকে, না থাকলে নেই, ঠিক আছে? না থাকলে তুমি কী করে নিয়ে যাবে? তো যা আছে তাই নিয়ে যাবে। তো নেক্সট লাস্ট পার্ট এখানে পরিষ্কার করে বলে দিয়েছে যে যদি কোনো ক্যান্ডিডেট ভুল বা মিথ্যা ডকুমেন্টস দেয়, এখন ধরা যদি না পড়ে, পরে যদি ধরা পড়ে তাহলে কিন্তু স্যার তার এই যে রেকমেন্ডেশন যেটা দিয়েছে সেটা তো ক্যান্সেল করবে, সঙ্গে তার ব্যবস্থা নিতে পারে আর কি। এটা এখানে সেটাই বলেছে। তাই চিন্তার কোনো কারণ নেই, এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। তো দেখো তোমাদের তো ডকুমেন্টস অনেকবার ভেরিফিকেশন হয়েছে, তাই তোমাদের ডকুমেন্টস নিয়ে আর কোনো একটা খুব একটা সমস্যা হবে না, ঠিক আছে? তো এবার আমি তোমাদের এই পার্টটাই বললাম যে তোমরা কিন্তু কাউন্সেলিংয়ে ওখানে গিয়ে যে সমস্ত সাবজেক্টগুলো দুদিন রয়েছে সেগুলো তার আগের দিন কারা কোন স্কুল সেটা জেনে যেতে পারবে। আর যাদের এখনও কাউন্সেলিংয়ে বাকি আছে, মানে আজকে যাদের শুরু হবে তাদের পর যাদের হবে, বা যারা এখনও লাইনে আছো যে সমস্ত সাবজেক্টগুলো শুরু হয়নি, তোমরা কিন্তু স্কুল লিস্ট দিলেই তোমরা স্কুলগুলো নিজেদের পছন্দের একটা তালিকা বানাবে, ঠিক আছে? তোমাদের আগে যারা কাউন্সেলিংয়ে ঢুকবে তারা একটা একটা করে স্কুল নেবে, তোমাদের সেই তালিকা থেকে একটা একটা করে স্কুল বাদ দেবে, ঠিক আছে? সেটা তুমি একটা খাতায় লিস্ট বানাবে ভ্যাকেন্সি দিয়ে, স্কুল নেম, ভ্যাকেন্সি কোড দিয়ে। ওখানে একটা করে স্কুল ওখানে স্ক্রিনে দেখাবে, ওখানে বড় এলইডি স্ক্রিন থাকবে, একটা করে স্কুল নেবে, তো নাম বলে দিবে অমুক ক্যান্ডিডেট অমুক ভ্যাকেন্সির স্কুল ক্যান্ডিডেট নিয়ে নিচ্ছে। এবার তোমার তালিকা থেকে যদি থাকে সেই স্কুল, তাহলে তুমি মাইনাস করে দেবে। তো এরকম করতে করতে দেখবে তোমার যখন ডাক আসবে যে কটা স্কুল থাকলো সেগুলোর মধ্যে একটা চুজ করে নেবে। তো কাউন্সেলিং নিয়ে বড় বড় ভিডিও দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে? তো অবশ্যই পছন্দের তালিকা বানাবে। আর যারা আগের দিন স্কুল যে সমস্ত সাবজেক্ট 2 দিন 3 দিন আছে, যারা আগের দিন কাউন্সেলিংয়ে কোন স্কুল নিয়েছে সেই লিস্টটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। খোঁজ রাখবে, ওখানে গিয়ে পাবে, ঠিক আছে? তো এই ছিল লেটেস্ট আপডেট। আর আজকে ফলো করো, আজকে তোমরা জানতে পারবে কোন কোন সাবজেক্ট কোন কোন ক্যান্ডিডেট নিয়েছে, কতগুলো ফাঁকা হলো। এইভাবে প্রত্যেকটা সাবজেক্টেরই ফাঁকা হবে, প্রত্যেকটা সাবজেক্টেরই তোমরা আপডেট জানতে পারবে যে কতগুলো ভ্যাকেন্সি পড়ে থাকলো।